প্রাণনাথের কথা বলতে গেলে আমার প্রাণনাথকে ভাবতে ভাবতে কখন যে কবিতা লেখা হয়ে যায় আমার মনেও থাকে না। তাই এই শ্রীমদ্ ভাগবত পড়ার আগে বা গোপালকে স্নান করার সময় গোপালকে যখন সাজায় গোছায় তখন অনেক কথা বলা যায়। তাই এই গিরিধারী লাল মদন গোপাল, আমি গোবিন্দকে ভালো লাগতে লাগতে এই কথাগুলো লিখে ফেলেছি। গোবিন্দ বলেছেন, গিরিধারী লাল মদন গোপাল, দুষ্টু চোখের আলতো পায়ে চলে আমার গোপাল। মাথায় ময়ূর পাকা, গলায় বনমালা, ভাবেই শুধু রাধা, ভাবে যশোদা গোপাল। আর কথা না কয়, আর চোখের দুষ্টু হাসি কত না শোভা পায়। মুখের মধ্যে মাটি খিলখিলিয়ে হাসি, বিশ্বভুবন মুখের মাঝে দেখায় প্রাণের গোপাল। আমার গিরিধারী লাল। একদিন শ্যামসুন্দর ব্রজ রাজকুমার নিজেদের ঘর শূন্য পেয়ে মাখন চুরি করেছিলেন। দেখছেন, একদিন যখন গোবিন্দ দেখছেন ঘরে কেউ নেই, তখন তিনি মাখন চুরি করেছিলেন। মাখন চুরি করতে লাগলেন। সামনের মণিময় স্তম্ভে তার প্রতিবিম্ব পড়েছিল। এই স্তম্ভটার উপরে যে প্রতিবিম্বটা পড়েছিল সেই দিকে চোখ পড়তেই তাকে অন্য কোনো বালক ভেবে তার ভয় জন্মালো। কারণ গোপাল জানতো না গোপাল দেখতে কেমন, কত সুন্দর তিনি নিজেই জানে না, কখনো দেখেনি। তাই যখন ওই স্তম্ভের উপরে প্রতিবিম্বটা পড়েছিল তখন বালক গোপাল ভেবেছে যে অন্য কোনো বালক এসেছে মাখন চুরি করতে। তখনই তাকে নিজের দলে টানবার জন্য বলে উঠলেন, লক্ষ্মী ভাইটি, মাকে যেন বলে দিও না, আমার সমান মাখনের ভাগ তোমার জন্য রেখে দিয়েছি। মানে আমি যতটা মাখন খাবো ঠিক তোমার জন্য ততটাই রেখেছি, এই নাও খাও বলে মাখনটি সামনে তুলে দিতে গেল। মা যশোদা আড়ালে দাঁড়িয়ে সব দুলালের এই মধুর কথাগুলো শুনছিলেন। মাকে দেখতে পেয়ে, মা দেখো তো ওটা কে? তোমার মাখন চুরি করার জন্য লোভে পড়ে আজ ঘরে ঢুকেছে। আমি বারণ করলেও শুনছে না, আমি রেগে উঠলেও এত রাগ দেখাচ্ছে। মা তুমি তো জানোই আমার মাখনের উপর কোনো লোভ নেই। নিজের দুধের বাচ্চার এই হেন প্রতিভা দেখে মায়ের তো চিত্ত চমৎকৃত, বাৎসল্য প্রেমে অভিভূত হলেন। তাই গোবিন্দের আচরণগুলো দেখতে দেখতে মা যশোদা স্তম্ভিত হয়ে যেতেন, পাগল হয়ে যেতেন। গোপালের এই সুন্দর মিষ্টি হাসি, মিষ্টি ভাষা, তার কথা দিয়েই অপূর্ব লীলা, বাল্যলীলা। তাই গোবিন্দকে পাওয়ার অনুরাগী বা গোবিন্দকে পাওয়ার জন্য যোগী ঋষি এরা এখনও তপস্যা করছেন। মা যশোদা কত ভাগ্যবান যে গোপালকে সামনে পেয়ে ভগবানের সেবা করছে। তাই আমরা মা যশোদার মতন হতে পারবো না, তবুও ভক্তির মাধ্যমে যদি আমরা গোপালকে একটু আঁকড়িয়ে ভালোবাসতে পারি তবে কি হবে, তবে ঘরের কল্যাণ হবে, পরিবার শান্তিতে থাকবে, গোবিন্দ কৃপা লাভ হবে। তাই আমি ওই আমার লেখা কবিতার মধ্যে দিয়েই তাই গোপালের দুষ্টুমিগুলো তুলে ধরেছি। আরেকটা কবিতা লিখেছিলাম, প্রাণপ্রিয় প্রাণনাথ, প্রাণপ্রিয় প্রাণনাথ, প্রাণ মোর প্রিয়, প্রাণেরও প্রাণ প্রিয় আমার গোপাল। দুষ্টু চোখের মিষ্টি হাসি কত না শোভা পায়, দুষ্টু চোখের মিষ্টি ভাষা কত না কথা কয়। ননি চোরা করে জানি, ননি চুরি খায়, ননিরও ননি বিলায় আমারও গোপাল। শ্যামকুণ্ড রাধাকুণ্ড আছে জানি গো, সেইখানেও আছে গো আমারও গোপাল। আমাদের গোবিন্দ কি ননিটা সত্যি চুরি করে? তাই গোবিন্দ আমার ভক্তের জন্য, ভক্তের ভালোবাসা, ভক্তের অনুরাগী এবং ব্রজবাসীদের ভালোবাসার জন্য বসুবাসীরা যেমন গোপালকে ভালোবাসে, গোপাল সেই দুষ্টুমির মধ্যে দিয়েই তাদের প্রেমে বশীভূত করেছিলেন।
তাই আমার সাথে বলুন, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম।